হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আজ আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি জেলা সদর থেকে 12 কিলোমিটার দূরে মাইশ্বরী বাজারে। মূলত এই বাজারটি বসে সপ্তাহে দুবার, প্রতি শনিবার এবং বুধবারে। আজ শনিবার, তাই আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছে এই বাজারে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই মাইশ্বরী বাজারটি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন যে আলু, এটা পাহাড়ি সংরক্ষিত আলু। কেজি কত করে আলু? 100 টাকা। 100 বুন্দা? এগুলা বুন্দা, এগুলা 100 টাকা। এক বুন্দা 100 টাকা। এগুলা এক বুন্দা 100। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে শামুক কত করে এটা কেজি? 120 টাকা। মানে কেজি 120 টাকা? কেজি 120 টাকা। আচ্ছা, আর এইগুলা? এগুলো 120 টাকা। এই শামুকগুলো এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের খুবই প্রিয়, তাই তো প্রত্যেক বাজারে এই শামুকগুলো দেখা যাচ্ছে। আলু কি একই? 100। আর এটি 20 টাকা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিতে বেগুন, পাহাড়ি তিতে বেগুন। আর দাদা এটা কেজি নাকি কি? কেজি 30 টাকা। আচ্ছা, এই আলু 100 টাকা বিক্রি করছে। আচ্ছা আচ্ছা, সাপারা। আর এইগুলো কি? সাপারা পাহাড়ি দোলনা। আচ্ছা, আর এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে পাহাড়ি বাকুর পাতা বলে পরিচিত। অনেকে সাবরান বলে চাকমা ভাষায়, আর অন্যান্য ভাষায় জানি না কি বলে। তাহলে এইগুলো কি বন্ধা হিসাবে? হ্যাঁ, এটা তো বন্ধা হিসেবে। এগুলো খাইতে খুব স্বাদ, খুব টেস্ট। সুগারটা দেখেন একটু আপনি। হ্যাঁ, আমিও জানি এটা দারুণ টেস্ট। এই অঞ্চলে বসবাসরত মানে বিভিন্ন জাতের মানুষরা নাকি এটা বিশেষ করে শুকুরের মাংস দিয়ে নাকি খেতে খুবই মজা। বেগুন দিয়ে। আচ্ছা আচ্ছা, ওটা বন্ধা হিসেবে কত বিক্রি করে? 10 টাকা। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ধনিয়া পাতা। এটি আবার পাহাড়ের ধনিয়া পাতা। দিদি, এটা মুখে কত করে? 60 টাকা কেজি। কেজি 60 টাকা করে? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা চলিত ভাষায় যেটা আমরা মুখী বলি, যেটা অনেকে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীরা বা বিভিন্ন জাতের মানুষগুলো এটাকে কুমিল্লা কচু বলে থাকে। আপনারা কি বলেন এটাকে? আচ্ছা আচ্ছা, কুমিল্লা কচু। দিদি, এটা কি আপনার? এইগুলা কি নিজে করা নাকি? নিজে করা। এইগুলা কত করে কেজি? 250 টাকা খাওয়া। 250 গ্রাম। 250 গ্রাম। 30 টাকা খাওয়া। আর এইটি? 130 টাকা খাওয়া। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো অবশ্য ওদের নিজের হাতে তৈরি করা। ওরা আজকে বাজার বসছে বলে বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য। কোথা থেকে নিয়ে আসছেন আপনি? কুতুবছড়ি। আচ্ছা, কুতুবছড়ি থেকে। আচ্ছা আচ্ছা, ওনারা কুতুবছড়ি থেকে আসছে এই বাজারটাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধাপ। দাদা, কি নিজের গাছের? আমার নিজের গাছে এগুলা। কত করে বিক্রি করেন এটা? আমাদের এখানে প্রাইস 40 টাকা। আচ্ছা আচ্ছা, প্রতি 40 টাকা। 40 টাকা করে। আচ্ছা, এই অঞ্চলে এই ডাবগুলো কিন্তু খুবই সস্তা, যেটা আমরা সচরাচর দেখি ঢাকায় এটা 100-150 টাকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নিজের গাছ। আমাদের নিজের গাছে ফলমিনি চারা এগুলা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমার দাদা নিয়ে আসছে। এটা কি ইয়ে না, পাহাড়ি মরিচ? কেজি কত করে কাকা? 200 টাকা করে। আচ্ছা আচ্ছা, এইগুলা হচ্ছে এই অঞ্চলের পাহাড়ি মরিচ বলে, খুবই জাল, জুম্ম মরিচ।
আপনারা দেখতে পাচ্ছেন। আসুন তাহলে আমরা এই সাইডটাই যাই। দিদি বেগুন কত চলে? 30 টাকা। 30 টাকা। আচ্ছা আচ্ছা। আর ফুলকপিও? ফুলকপি 70। আচ্ছা, ফুলকপি 70। দিদি এইগুলা কত করে কেজি? কেজি 40 টাকা। ও, কি বলেন এটা আপনারা? এটা হ্যাঁ, এটা সুমি বিলাতি সুমি। আচ্ছা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওনারা বিলাতি সুমি বলে। আসুন তাহলে আপনাদের দেখাই আরো। এখানে অসংখ্য মানে অনেক বড় বাজার, এই মাহেশ্বরী বাজার। এটি খাগড়াছড়ি থেকে 12 কিলোমিটার দূরে, প্রতি সপ্তাহে দুবার বসে, একবার শনিবার আর এক বুধবার। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই অঞ্চলে বসবাসরত ভিন্ন ভিন্ন আদিবাসীরা এখানে ওদের উৎপাদিত জমির ফলাদি নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য। আর কেউ বা আসছে জনদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্য। আর এই ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে এখানে বিরাট ধরনের হাট বা বাজার বসে। চলুন তাহলে আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখাই অন্য সাইডটা। দিদি কত চলে আপনার এই কত চলে বুন্দা? কত? 20 টাকা। আর এটি 50 কেজি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি এই 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 শামুকগুলো, ছোট শামুকগুলো 50 টাকা করে কেজি হিসাবে বিক্রি করে। আর এটি শাকের বিচি 60 টাকা। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুঁই শাকের বিচি, যেটা আমরা সচরাচর চলিত যেটা দেখি এই এই অঞ্চলে। বিশেষ করে এটা অনেক দেখা যাচ্ছে সচরাচর সব বাজারেই, কারণ এটি খেতে নাকি খুবই ভারী মজা। দিদি এটা কি? বিলাতি সুমি। বিলাতির সুমির বিচি। বিজি। আচ্ছা, কত করে বিক্রি করেন? বাবা 50। 200 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওইটা কি বিচি লাগানোর জন্য? হ্যাঁ, লাগাবো। আচ্ছা আচ্ছা। দাদা আপনার মূলা কেজি কত করে? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। বর্তমান বাজারে মূলার বা যে কোনো সবজি তো অনেক দাম, যেটা আমরা বড় বড় শহরে দেখি অনেক দাম। আপনার এখানে তো অনেক সস্তা তাহলে। 20 টাকা মাত্র আছে। আর এটা কি নিজের? না কিনা আমার। কেনা না? আচ্ছা। আর বেগুন? বেগুন 20 টাকা বেচা কেজি। আচ্ছা আচ্ছা, বেগুনও 20 টাকা করে। 20 টাকা। আচ্ছা আচ্ছা। আর লাউ? লাউ 30 টাকা করে একটা। 30 টাকা করে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দাদা বিক্রি করছেন এই লাউ, বেগুন এবং মূলা খুবই সস্তা আকারে, যেটা আমরা অন্যান্য বড় বড় শহরে দেখি খুবই আগুনে মানে আগুন লাগার মতো প্রতিটি বাজারে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সস্তা। এইগুলা কার আপনার? কত করে এইগুলা? এই লাউটা 30 টাকা, ওই শাকটা 20 টাকা, মূলাটা 20 টাকা। এই বোন্দা 20 টাকা করে। আচ্ছা আচ্ছা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সম্ভবত মাশরুম, যেটা এই অঞ্চলে উৎপাদিত মাশরুম। আর মাশরুমের চাহিদা কিন্তু এই অঞ্চলে অনেকটা। দাদা মরিচ কত চলে? মরিচ 50 টাকা বিক্রি করে, 60 টাকা বিক্রি করে। আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মরিচ, মানে জম্ম মরিচ, মানে ঝালও অনেক। আর পছন্দের শীর্ষে এই অঞ্চলে মানে এই মরিচটা খুবই চাহিদা আছে, তাই তো আমরা প্রত্যেকটি বাজারে এই মরিচটাই দেখি বেশি। দিদি এইগুলা কি আগরবাতি মোমবাতি নাকি?
আর এটিও আপনার? কলা কার আপনার? এই কলা কত চলে? 20 টাকা। হালি 20 টাকা? না, কান্দি 20 টাকা। কান্দি 20 টাকা। ও আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই অঞ্চলের কলা। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই অঞ্চলের কলা, কাঁঠালি কলা বলে, অনেকে বাংলা কলা বলে থাকে আমরা যেটা চলিত ভাষায়। আর এটি আপনি পাচ্ছেন মাত্র 20 টাকা করে এক কাঁঠালি। দিদি এটি কত করে? বন্ধা কত করে? 20 টাকা। বন্ধা 20 টাকা চলে? আর এই লাল শাক? 20 টাকা। আচ্ছা, লাল শাকও 20 টাকা করে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমরা যেটা চুকুই বলি বা টক বলি, এই টক পাতা এই অঞ্চলে বসবাসরত সব মানুষদেরই এটা খুবই প্রিয়। তাই তো আমরা সব বাজারে সচরাচর দেখতে পাই এই টক পাতা বা আমিলা পাতা। কত করে বিক্রি করেন? 10 টাকা করে। এটি বন্ধা নাকি 10 টাকা করে বিক্রি করেন। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আছে পান, যেটা এটা কি আপনারা নিজের গাছের পান? আচ্ছা, ওনারা নিয়ে আসছে নিজেদের গাছের পানের। আচ্ছা, গাছে মানে ওই সিলেটি পানের মতো নাকি? আচ্ছা, এইটাকে গাছীয় পান, নিজেদের পান বিক্রি করার জন্য নিয়ে আসছে ওরা। আর এইগুলা আমুক পাতা না? কত চলে এইগুলো? এগুলো 100 টাকা কেজি। আচ্ছা, পাওয়া 100 টাকা। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা আমরা চুকাগোলা, হ্যাঁ আমরা চুকুই বলি যেটা, বা টকগুলো বলে অনেকে। এইগুলো কত করে? এগুলো হচ্ছে পাওয়া 10 টাকা 20 টাকা এরকম করে বিক্রি হয়। যা হয়। ধন্যবাদ। ঠিক আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মাইশরী বাজার কিন্তু অনেক পুরাতন বাজার। আর এইখানে এই বাজারে আসে সব জাতিসত্তার মানুষ। আর আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারে অনেক মানুষের সমাগম হচ্ছে। আর কিছুক্ষণ পরে আরো মানুষ সমাগম হবে। এখন শীতকাল বলে অনেকে মানে দেরিতে আসছে সবাই। আর আপনারা দেখতে থাকুন। আসুন আপনাদেরকে অন্য সাইডে দেখাই। দিদি কত চলে মরিচ? 50। 50 করে। তুমি জাল না এটা? এটাকে নিজেদের মরিচ। আচ্ছা, নিজেদের মরিচ নাকি? নিজেদের মরিচ। আচ্ছা আচ্ছা। এই মাইশরী আদিবাসী বাজারটি মাইশরী নামক এলাকায় বাজারটি গড়ে উঠছে বলে এই বাজারের নামকরণ করা হয়েছে মাইশরী বাজার। এই মাইশরী সাপ্তাহিক বাজারের অধিকাংশ বিক্রেতারা হচ্ছে এই অঞ্চলে বসবাসরত ভিন্ন ভিন্ন আদিবাসীরা। আর ক্রয়দাতারাও কিন্তু অধিকাংশ তারাই। আর বড় বড় পাইকাররা কিন্তু বাঙালিরা। এই বাজারটি খুব ভোর সকাল থেকে শুরু হয় আর যত বেলা গড়বে বাজারটি শেষ হতে থাকবে। এই বাজারটাই আপনি পাবেন সব ধরনের শাকসবজি, ফলমূল, পাবেনও কিন্তু টাটকা ও ফরমালিন মুক্ত, নিজ হাতে উৎপাদিত তাদের নিজেদের। খাগড়াছড়ি বাজারগুলোর মধ্যে এই মাইশরী বাজারটি নাকি বড় ও পুরাতন এবং অন্যতম বাজার। এই সাপ্তাহিক বাজারটি মেন বাজার ছাড়াও মেন রাস্তার দুই পাশে বসে এবং জমজমাট হয় বেশ। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে তামাক পাতা বিক্রির জন্য এখানে বসে আসছে কয়েকজন দাদারা, এই অঞ্চলে বসবাসরত আদিবাসীরা। দাদা, এটা কি কেজি হিসাবে বিক্রি করেন নাকি? এটা পাওয়া হিসাব বিক্রি করে এবং কেজি পাইলেও কেজি বিক্রি করে আমরা। আচ্ছা। যত চাই কাস্টমার তত আমি বিক্রি করে। কেজি কত হিসাবে বিক্রি? কেজি এটা আমরা 400 টাকা করে। 400 টাকা করে? জি। আর এটা হচ্ছে কেজি 300 টাকা করে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি মাইশ্বরের সুটকি বাজারে। এই অঞ্চলে বসবাসরত মানুষদের খুবই প্রিয় সুটকি বাজার বা সুটকি মাছটি। এর জন্য দেখতে পাচ্ছেন আপনারা যে বাজারেই যাই না কেন অ্যাভেলেবেল সুটকির দোকান নিয়ে বসেন সুটকি ব্যাপারীরা। তাহলে আজকে আপনাদেরকে দেখাবো এখন সুটকির বাজারটি। দাদা, সুটকি কিরকম চলে বেচা কেনা? মোটামুটি খারাপ না, ভালো চলে। ভালোই চলে না? সিজন তো এখন। আচ্ছা, আসুন তাহলে আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখাই ভিতরটাই। আপনারা দেখতে পাচ্ছেন সুটকির অনেক দোকান আর নানান জাতের নানান ধরনের সুটকি, আর বেচা কেনাও হয় কিন্তু বেশ এই সাপ্তাহিক আদিবাসীদের বাজারটাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি এই নাপ্পির দোকানের সামনে। দাদা, এটা কি আপনারা কি বলেন, নাপ্পি নাকি? নাপ্পি নাপ্পি বলে, আরেকজন অনেকে শুনি শীতলও বলেন। শীতলও বলে। আচ্ছা, এটা কি কেজি বা পুয়া কত চলে? 100 টাকা। ও 100 টাকা। তাহলে তো কেজি কত হয়? কেজি 400 টাকা। 400 টাকা। আর এটা কি চলে? চলে, খুবই চলে। আপনারা দেখতে পাচ্ছেন এই নাপ্পি বা শীতল এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের খুবই প্রিয়। তাই তো প্রত্যেকটি হাট বা বাজারে আমরা অ্যাভেলেবেল দেখতে পাই, সচরাচর দেখতে পাই এই নাপ্পি বা শীতল। আর নাপ্পি বা শীতল ছাড়া নাকি এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের তরিতরকারিতে নাকি স্বাদই হয় না। তাই তো বিভিন্ন ব্যাপারীরা ছোট কিংবা বড় প্রত্যেকটি হাট বা বাজারে নাপ্পির পসরা নিয়ে বসেন নাপ্পি ব্যাপারীরা। চলুন তাহলে আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখাই সামনের দোকানগুলো। দিদি, এটা কি? এটা পশুর এই জঙ্গল শুয়ার খানা আছে। আচ্ছা আচ্ছা ওই যে ওখানে বিক্রি করে যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি মাংসের বাজারে। আর আপনারা হয়তো জানেন মাংসের বাজারটা ব্যতিক্রম, সমতল অঞ্চল থেকে একটু ব্যতিক্রম। কেননা সমতল অঞ্চলে যেগুলোতে মাংস মানে পোয়া হিসাবে বা যেতটুকু কিনবেন আপনি সেতটুকু আপনি কোনো জায়গায় পাবেন না, কিন্তু এই সচরাচর এই পার্বত্য অঞ্চলে কিন্তু আপনি যতটুকু কিনবেন যতটুকু আপনার চাহিদা মতো আপনি কিনতে পারবেন। আসুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই মাইশ্বরের মাংসের বাজারটি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। দাদা, কত চলে আপনার মুরগি? 480 180 না? এটা কি ব্রয়লার নাকি? পাকিস্তান। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কেটে মানে যতটুকু আপনার চাহিদা ততটুকু ওরা বিক্রি করে থাকেন। আর এটি হচ্ছে পাকিস্তানি না? পাকিস্তানি মুরগি 400 টাকা করে বিক্রি করে। আসুন তাহলে আপনারা ভিতরে তাই আপনাদেরকে দেখাই। দাদা, এটা কি? কিসের মাংস? বন্যার মাংস। আচ্ছা, এই অঞ্চলে বসবাসরত আদিবাসীরা শুকরকে বন্যা বলে থাকেন। আসলে এটা হচ্ছে শুকর, গৃহপালিত শুকর। কেজি কত হিসাবে বিক্রি করে? এটা 450 আর 500। 450 বা 500। হ্যাঁ, এরকম আছে। আপনারা শুনতে পাচ্ছেন এই শুকরের মাংস 450 থেকে 500 টাকা বিক্রি করে থাকেন। আর এই শুকরকে ওরা বন্যা বলে থাকেন। আর মাংসকে কি বলেন বুঝতো না। আসুন তাহলে অন্য সাইডে দেখান।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুকরের পা গুলো বা এখানে নারী বুড়িগুলো এগুলো বিক্রি করেন। দাদা এগুলো কত করে বিক্রি করেন? 350 কেজি। হ্যাঁ 350 টাকা। আর এইগুলো 300 টাকা। 300 টাকা না? মানে ইয়ের মধ্যে এই শুকরের আতুরি 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 يلا يلا দাদা এটা কি মাছ? এটা শাপলা মাছ, সামন মাছ বলা আর কি। শাপলা মাছ। জি। আর এটি এটা হাঙ্গর মাছ। আচ্ছা হাঙ্গর কত চলে? হাঙ্গর চলে 450। 450। শাপলা 500 টাকা কেজি। চলে না? চলে। দাদা আপনার এটা কি মাছ? এটা হাঙ্গর মাছ, এটা শাপলা মাছ। আপনার হাঙ্গর দাম কি একই? না, এটা 450, এটা 500। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাঙ্গর আর এটা হচ্ছে শাপলা মাছ। এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের খুবই প্রিয় কিন্তু এই হাঙ্গর বা শাপলা, এর জন্যই তো আমরা প্রত্যেকটি হাট বা বাজারে এই শাপলা বা হাঙ্গর মাছটা দেখতে পাই। মুরব্বি এটা কি? এটা তেল হাঙ্গরের তেল। হাঙ্গরের তেল। জি। এটা বিক্রি করেন? জি জি। কত করে বিক্রি করেন? পাওয়া 100 টাকা। 100 টাকা করে? আপনারা দেখতে পাচ্ছেন এটা নাকি হাঙ্গরের তেল, আর এটা বিক্রি করেন। দাদা আপনার মাংস কি বেচা কিনা শেষ? না, এখনো শুরু। এটা কি দেশীয় শুকর নাকি? বেশি বেশি। দেশি হলে দাম কত পড়বে কেজি? 450, রান্না মাংস 500। 450 বা 500 টাকা। ধন্যবাদ আপনাকে। দাদা বলেন। বেচা কিনা কেমন চলতেছে? বেচা কেনা ভালো চলতেছে। ও, এগুলা 500, এগুলা 450, এগুলা 550 করে, এগুলা কুলিজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাইশ্বরীর মাংসের বাজারে আছি। তাহলে মাংসের বাজার থেকে আমি নিলই এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি অন্য সাইডটাই। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। চলুন তাহলে আমরা অন্য সাইডটাই যাই। আমি এখন দাঁড়িয়ে আছি শুকুরের বাজারে। এইখানে শুকুর কেনা বেচা করা হয়। দাদা এই শুকুর বিক্রি করার জন্য নিয়ে আসছে নাকি? হ্যাঁ। আচ্ছা, কত হলে বিক্রি করবেন? এদি নাই হইলে 6,500 টাকা লাগবে। 6,500 টাকা। আচ্ছা, ধন্যবাদ। এটাও শুকুর নাকি? আচ্ছা আচ্ছা, মানে সবই তো বাচ্চা না? এটা কি দেশীয় নাকি ক্রস? ক্রস না? ক্রস। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা শুকুরের বাচ্চা বিক্রি করার জন্য নিয়ে আসছে, আর যারা কিনবেন ক্রয় করবেন যারা, ওনারা পালন করার জন্য ক্রয় করবেন। এখানে কয়েকটা আরো দেখতে পাচ্ছি। দাদা এটা কি বিক্রি করবেন আপনি? বিক্রি করবো। আচ্ছা, কত হলে বিক্রি করবেন এটি? 6,000 টাকা। 6,000। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শুকুরের বাচ্চা, ওরা বিক্রি করার জন্য নিয়ে আসছে এখানে, আর মিনিমাম দাম পড়বে 6,000 টাকার মতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আর আপনারা দেখতে পাচ্ছি শুকুরের বাচ্চা ওনারাও বিক্রি করার জন্য নিয়ে আসছে। দাদা কত হলে বিক্রি করবেন আপনাদের? এটা দাদা 6,000 টাকা। এটা কি নিজের? হ্যাঁ, নিজের। আচ্ছা, বিক্রি করার জন্য নিয়ে আসছে। হ্যাঁ, বিক্রি করার জন্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। এতক্ষণ আপনারা দেখছেন এখানে বসবাসরত আদিবাসীরা ওদের নিজ গৃহপালিত পশু যেটা শুকরকে নিয়ে আসছে বিক্রি করার জন্য। চলুন তাহলে আমরা অন্য সাইডটাই যাই, আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আপনার সাথেই থাকুন, সঙ্গে থাকুন। খাগড়াছড়ির মাইশ্বরী থেকে আমি নিলয় বলছিলাম। তাহলে আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো অজানার পথে প্রান্তরে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। টাটা, বাই বাই।